জানলাম 80 টাকা নিল, আমার তালটা যেন পচা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কি করা যাবে, তুমি আমার কাছ থেকে একটু নিয়ে নেবে। বাবা, জন্মাষ্টমীর দিন যেন বাজারে আগুন লেগেছে। আজকে তো গোপালের পুজো, তুমি আমার কাছ থেকে নিয়ে নিও। তাহলে আমরা শুরু করি। এইভাবে তালের শ্বাস বেরিয়েছে, আর এতটা পাল্প বেরালো, আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। কিছুটা পাল্প আমি জবার গোপালের জন্য পাঠিয়ে দিলাম। এবার পাল্পটা কড়াইতে একটু শুকিয়ে নেব, তারপর দেব চিনি আর একটু লবণ। সামান্য একটু পাল্প রেখে দিলাম তালের বড়া করার জন্যে। তালের যে টেস্টটা একটু তেতো ভাব থাকে, সেই জন্য চিনিটা একটু বেশি পড়বে। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য নুন দেব। এবার এর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম হবে। এরপর আমরা সামান্য গাঢ় দুধ মিশাবো। তালের ক্ষীর করতে গিয়ে একটু গাঢ় দুধ অবশ্য দেবেন। তালের ক্ষীর তাহলে রেডি। এবার তাহলে ফিরনির দিকে যাই। ফিরনির জন্য আমি 4 টিস্পুন গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। ধুয়ে একটু ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্যে। তারপর জল ঝরিয়ে নেওয়ার পর ওটা ফ্যানের নিচে একটুক্ষণের জন্য শুকিয়ে রাখতে হবে। দেখুন একটুও জল নেই। এবার কড়াইতে আমি দুধ নেব, একটু গাঢ় করব। চালটা আমরা মিক্সি জারে সামান্য চালিয়ে নেব। এরপর টুকরো করা যে চালটা আমরা দিয়ে দেবো কড়াইতে, আর ঠিক পায়েসের মতন এটাকে রান্না করব। একবার ভালোভাবে চালিয়ে নেব যতক্ষণ না গাঢ় হয়ে যায়। তারপর স্বাদ মতন চিনি মেশাবেন। দেখুন ফিরনিটা রেডি হয়ে গেছে, কনসিস্টেন্সিটা এরকমই থাকবে। তালের ক্ষীর আর ফিরনিটাকে আমি এই গ্লাসের মধ্যেই সাজাবো। আমি একটু কাজু আর পেস্তা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। থেকে প্রথমে গ্লাসে আমি তালের ক্ষীর দিয়ে লেয়ার তৈরি করব, তারপরে ফিরনির একটা লেয়ার দেব, মাঝে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেব, তারপরে আবার তালের ক্ষীর দিয়ে সাজাবো, আবার একটু ফিরনি দেব। আপনি আপনার মনের মতন এটাকে সাজাতে পারেন। এটা তৈরি হয়ে যাওয়ার পর 2 ঘন্টার জন্য এটাকে রেফ্রিজারেট করবে, কেন এটা ঠান্ডা খেলেই খুব বেশি ভালো লাগবে। তাহলে তালের ফিরনি ডিলাইটটা বাড়িতে অবশ্য ট্রাই করবেন। বাই বাই।